কর্পোরেট কোম্পানিগুলি বিভিন্ন উপায়ে কর্মীদের কাজের মূল্যায়ন করে। কেউ বেল কার্ভ, কেউ 9 বক্স গ্রিড ম্যাট্রিক্স, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এবার কার্যত কর্পোরেট ধাঁচেই পারফরমেন্স অ্যাপ্রাইজাল শুরু করে দিল তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে কোন নেতার কেমন পারফরমেন্স, যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। কিভাবে হচ্ছে পারফরমেন্সের ময়নাতদন্ত? সূত্রের দাবি, তৃণমূলের তরফে দলের সাংসদ বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে লোকসভা নির্বাচনের ফল নিয়ে তাদের দিতে বলা হয়েছে মতামত। কোন নেতা নির্বাচনে কি কাজ করেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, যেখানে দল পিছিয়ে পড়েছে সেখানে কোন কারণে মানুষ ভোট দেননি, কোন নেতা লোকসভা নির্বাচনে সেভাবে কাজ করেননি তা নেতৃত্বের তরফে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের দাবি। কিভাবে কাজ করেছে, কোথায় কি কারোর প্রতি কমপ্লেন আছে কিনা, কারোর প্রতি ভালো ফিলিং আছে কিনা, সেই রিপোর্টটা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছে, যার ভিত্তিতে আগামী দিন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা ভিত্তিক রিপোর্ট সেটা যেভাবে দেবে সবার থেকে হয়তো বা চাওয়া হয়েছে। খারাপ হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটা সাংসদ, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি, পুরপিত সকলের কাছ থেকে একটা মতামত নিয়ে সংগঠন, যাতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি থাকলে সেগুলো মেরামত করা যায়, তার একটা প্রসেস দলের মধ্যে চলছে। এখন প্রশ্ন হলো, রেজাল্ট আউটের পর কার মাথায় মুকুট উঠবে? কে পাবে ঘরশত্রু বিভীষণের তকমা, কিংবা কে লোকসভার ব্যর্থ নেতা চিহ্নিত হবে? পারফরমেন্স বিচারের এই যে প্রক্রিয়া, তা কি তৃণমূলের অন্দরে সবাই মন থেকে মেনে নিচ্ছেন? যেখানে তৃণমূল হেরেছে কিংবা পিছিয়ে পড়েছে, তার দায় কি সেখানকার সংশ্লিষ্ট নেতারা মাথা পেতে নেবেন? আমাদের উপর একজন ভোট কৌশলীরা ছিলেন। ভোট কৌশলীরা যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, আমরা ওইভাবেই পরিচালিত হয়েছি। আমাদেরকে যেমনভাবে পরিচালনা করেছেন, যা যা নির্দেশ দিয়েছেন, মোবাইলে মেসেজ দিয়েছেন, আমরা সেই মতোই কাজ করেছি। কেন খারাপ হয়েছে, কি কারণ, সেই কারণটা যদি না জানা যায়, যতক্ষণ না জানা যাবে ততক্ষণ তো মেরামত করা সম্ভব হবে না। কেউ যদি লোকাল নির্বাচনে নিজের জন্যে 100% দিয়ে আমি ঝাঁপিয়ে পড়ে আমি মানুষের কাছে যাব, দৌড়বো, দিন রাত এক করে কাজ করব, আর যখন এটা অন্যের নির্বাচন মানে লোকসভা বা বিধানসভা, তখন আমি গা ছাড়া দেব, এই জিনিসটা পার্টির পক্ষে সুখকর নয়। এই যা কিছু চলছে গোটা রাজ্য জুড়ে, সে শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে কয়লার দুর্নীতি, গরু পাচারের দুর্নীতি, বালি পাচারের দুর্নীতি, এই সব কিছু কে চালায়, কারা চালায়, কার মাধ্যমে চালায়, কিভাবে চালায়, কার নাম কোথায় উচ্চারণ করলে কাজ হয়, এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাইতে ভালো আর কেউ জানেন না। তারপরেও তিনি তদন্ত করবেন, করুন, অসুবিধার কি আছে। পারফর্ম অর পেরিশ, কড়া কর্পোরেট লাইনে কি শেষ অবধি হাঁটতে পারবে তৃণমূল? কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।